আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পাঁশকুড়া বনমালী কলেজে বিপিএড ও এমপিএড কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিপিএড ও এমপিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো প্রথমে আমরা বিপিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, তারপরে আমরা এমপিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো। তো বিপিএড কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এই কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সটি করানো হবে? তো এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স এবং এই 2 বছরে তোমাদের টোটাল 4টি সেমিস্টার থাকবে। সিট সংখ্যা কত আছে? তো এখানে তোমাদের টোটাল 50টি মতো সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি এলিজিবিলিটি প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এখানকার বিপিএড কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে? তো এখানে তোমাদের 3 প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এই 3 প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি থেকে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই তুমি এখানে বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে যে কোনো ডিসিপ্লিনের, যে কোনো স্ট্রিমের, যে কোনো সাবজেক্ট বা সাবজেক্ট কম্বিনেশনে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে তোমাদের AIU বা IOA বা SGFI বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত যে সমস্ত স্পোর্টস বা গেম আছে, সেই সমস্ত স্পোর্টস বা গেমে যদি তোমরা ইন্টার কলেজ বা ইন্টার জোনাল বা ডিস্ট্রিক্ট বা স্কুল লেভেলে সেই সমস্ত স্পোর্টস বা গেমে যদি অংশগ্রহণ করে থাকো, পার্টিসিপেট করে থাকো, তাহলে তোমরা এখানে বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের ফিজিক্যাল এডুকেশনে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে এবং সেই ব্যাচেলার ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের তৃতীয় যোগ্যতা হচ্ছে যে কোনো ডিসিপ্লিনের, যে কোনো স্ট্রিমের, যে কোনো সাবজেক্ট বা সাবজেক্ট কম্বিনেশনে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে এবং তুমি যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা করেছো সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা যদি তোমরা গ্র্যাজুয়েশনে পড়ে থাকো, তাহলেও তোমরা এখানে বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই কোর্সে আবেদন করার জন্য এজ লিমিট কি আছে? তো এখানে তোমরা ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 35 বছরের বেশি বয়সের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে না। তবে যারা এখানে SC ST OBC বা এক্স সার্ভিসম্যান হবে, তারা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল হিসাবে তারা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে মেডিকেলি ফিট হতে হবে এবং এখানে তোমাদের ফিজিক্যালি ডিফর্মিটিস যেন না থাকে, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যানেল হলে কিন্তু তোমরা এখানে বিপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা জেনে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো বিপিএড কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কস বা এইচএস এর মার্কস বা ক্লাস 10-এর মার্কস, এই সমস্ত মার্কস এবং তোমাদের যে স্পোর্টস অ্যাচিভমেন্টের মার্কস, অর্থাৎ তোমরা যদি স্পোর্টসে অংশগ্রহণ করে থাকো তো তার উপরেও তোমাদের একটি মার্কস থাকবে এবং এই সমস্ত মার্কস দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা তোমাদের টোটাল 100 মার্কের উপরে মেরিট লিস্টটা তৈরি করা হবে এবং সেই 100 মার্কের উপরে তোমাদের একাডেমিক এবং স্পোর্ট অ্যাচিভমেন্টের উপর তোমাদের টোটাল 30 মার্ক তোমাদের থাকবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টের উপর তোমাদের টোটাল 50 মার্ক থাকবে এবং রিটেন টেস্ট নেওয়া হবে, তার উপর তোমাদের টোটাল 20 মার্কস থাকবে এবং এই 30 প্লাস 50 প্লাস 20 এই টোটাল মার্কস নিয়ে তোমাদের 100 মার্কের উপরে তোমাদের যে স্কোর হবে এবং সেই হিসাবে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের কি কি টেস্ট নেওয়া হবে সেটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো তোমাদের ফিজিক্যাল টেস্টে কি কি টেস্ট নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ফি স্ট্রাকচার কি আছে। তো বিপিএড কোর্সে তোমাদের প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 15,780 টাকা করে এবং যেহেতু তোমাদের এখানে 4টি সেমিস্টার হবে তাই এখানে তোমাদের টোটাল কোর্স ফি পড়বে 15,780 গণিত 4 করলে যে টাকাটা হবে সেটাই হবে তোমাদের বিপিএড কোর্সের টোটাল কোর্স ফি। এবার আমরা এমপিএড কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলি দেখে নেব। তো এমপিএড কোর্সের ফুল ফর্ম হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। তো এই কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সটি করানো হবে? তো এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স এবং এই 2 বছরে তোমাদের টোটাল 4টি সেমিস্টার থাকবে। ইনটেক কত, অর্থাৎ কতগুলি সিট সংখ্যা আছে? তো এখানে তোমাদের টোটাল 40টি মতো সিট আছে। এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের দুটি যোগ্যতা বলা হয়েছে। এই দুটি যোগ্যতার মধ্য থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলেই
তুমি এখানে এমপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে যদি তোমাদের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ হচ্ছে বিপিএড ডিগ্রি অথবা বিপিএড ডিগ্রির সমতুল্য যদি তোমাদের কোনো ডিগ্রি করা থাকে এবং সেই ডিগ্রিতে যদি কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে এমপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমাদের দ্বিতীয় ডিগ্রি হচ্ছে যদি তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের উপর যদি ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি ডিগ্রি করা থাকে এবং সেই বিএসসি ডিগ্রিতে যদি কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে এমপিএড কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের এমপিএড কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে সমস্ত মার্কসগুলি আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াসে যদি তোমরা কোনো স্পোর্টসে যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে তার উপরে তোমাকে একটি নির্দিষ্ট মার্কস দেওয়া হবে এবং এই তিনটি মার্কস দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে এমপিএড কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যে এমপিএড কোর্সের যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা তোমাদের টোটাল 150 মার্কের উপরে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। তো সেই 150 মার্কের থেকে তোমাদের একাডেমিক মার্কস এবং স্পোর্ট পার্টিসিপেন্টের উপরে টোটাল তোমাদের 40 মার্কস থাকবে। তো সেই 40 মার্কসের থেকে তোমাদের সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10-এর উপরে তোমাদের ম্যাক্সিমাম 5 মার্কস থাকবে, হায়ার সেকেন্ডারি মার্কসের উপর তোমাদের ম্যাক্সিমাম 5 মার্কস থাকবে, গ্র্যাজুয়েশনের মার্কসের উপর তোমাদের ম্যাক্সিমাম 10 মার্কস থাকবে এবং বিপিএড কোর্সের মার্কসের উপর তোমাদের ম্যাক্সিমাম 10 মার্কস থাকবে। তো এই সমস্ত কোয়ালিফিকেশনে তোমাদের যেরকম রেজাল্ট হবে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের এই ম্যাক্সিমাম মার্কস থেকে তোমাদের একটি নির্দিষ্ট করে মার্কস দেওয়া হবে। তারপর তোমরা যদি কোনো স্পোর্ট অ্যাচিভমেন্ট যদি থাকে, তোমরা যদি অল ইন্ডিয়া বা ন্যাশনাল বা স্কুল ন্যাশনালে যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 10 মার্ক স্কোর দেওয়া হবে। তারপর তোমরা যদি ইন্টার ইউনিভার্সিটি বা স্টেট বা স্কুল স্টেটে যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 7 স্কোর দেওয়া হবে। তারপর তোমরা যদি ইন্টার কলেজ বা ডিস্ট্রিক্ট বা স্কুল ডিস্ট্রিক্টে যদি অংশগ্রহণ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম 5 স্কোর দেওয়া হবে। এগুলি হচ্ছে তোমাদের একাডেমিক স্কোর। তারপর তোমাদের হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে এবং তার উপর তোমাদের টোটাল 50 মার্কের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের কি কি টেস্ট নেওয়া হবে সেটা তোমাদের এখানে বলে দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো তোমাদের কি কি টেস্ট নেওয়া হবে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে এই সিলেবাসও তোমরা দেখে নিতে পারো। তারপর তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। তো সেই রিটেন টেস্ট তোমাদের টোটাল 50 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে এবং কেমন টাইপের রিটেন টেস্ট হবে এখানে বলা হয়েছে এমসিকিউ টাইপ এবং ব্রড অ্যান্সার টাইপেরও তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা নোটিশটাকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নেবে। তারপর তোমাদের ভাইবা হবে 10 মার্কের এবং এইগুলি সমস্ত কিছু নিয়ে তোমাদের টোটাল 150 মার্কের উপর নির্ভর করে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের যেরকম স্কোর হবে সেই রকম ভাবে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে এমপিএড কোর্সের ফি স্ট্রাকচার কি আছে। তো এমপিএড কোর্সের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি সেমিস্টারের ফি হচ্ছে 20,780 টাকা করে। তারপর হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটি সেমিস্টারের ফি হচ্ছে 15,780 টাকা করে। এবার আমরা ভর্তির জন্য ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নেব। তো এখানে তোমাদের বিপিএড ও এমপিএড কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। 15ই মে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15ই জুন পর্যন্ত আবেদন করা যাবে। তারপর যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যোগ্য হবে সেই সকল ক্যান্ডিডেটদের একটি নামের লিস্ট প্রকাশ করা হবে এবং এই লিস্ট প্রকাশ করা হবে 18ই জুন তোমাদের প্রকাশ করা হবে। তারপর তোমাদের বিপিএড এর অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 21 জুন ও 22 জুন তোমাদের বিপিএড এর জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের এমপিএড এর জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 28 জুন ও 29 জুন তোমাদের এমপিএড এর জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো তোমাদের কাদের কোন ডেটে তোমাদের অ্যাডমিশন টেস্টের ডেট পড়বে, কখন টাইম থাকবে, ভেন্যু কোথায় হবে ইত্যাদি সমস্ত কিছু বিষয় তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন ডেট তোমরা পাঁশকুড়া বনমালী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার আমরা জেনে নেব যে এই বিপিএড এবং এমপিএড কোর্সের জন্য তোমাদের কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য দেখো তোমাদের এখানে দুটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই দুটি লিঙ্কের মধ্যে থেকে যে কোনো একটি লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো তোমরা এই লিঙ্কে ডাইরেক্ট ট্যাপ করতে পারো অথবা তোমরা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমরা সার্চ করতে পারো পাঁশকুড়া বনমালী কলেজ, অথবা তোমরা সার্চ করতে পারো পাঁশকুড়া বনমালী কলেজ .org।
এই বলে সার্চ করলে তোমরা পাঁশকুড়া বনমালী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে অ্যাডমিশন বলে সেকশন পাবে, এখানে ট্যাপ করলে এরকম লিস্ট পাবে এবং এখানে তোমরা বিপিএড এমপিএড এর অপশন পেয়ে যাবে, এখানেও তোমরা ট্যাপ করতে পারো। অথবা এই অপশন যদি তোমরা না পাও তাহলে তোমরা পেজকে স্ক্রল আপ করলে এখানে তোমরা অপশন পাবে অ্যাপ্লাই ফর বিপিএড অ্যান্ড এমপিএড অ্যাডমিশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের সামনে এরকম অ্যাডমিশন পোর্টালটা ওপেন হবে এবং এখানে দেখো তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশগুলিতে ট্যাপ করে তোমরা সেই সমস্ত নোটিশগুলিকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন যে সমস্ত নোটিশগুলি বা আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমাদের এইখানেই দেওয়া হবে এবং এখান থেকে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য দেখো তোমাদের এখানে বলা হয়েছে বিপিএড অ্যান্ড এমপিএড অ্যাডমিশন, এইখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমার একটি ফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটি পাসওয়ার্ড সেট করে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।